সরাসরি রওনা দিয়েছেন তার যে নিজ বাসভবন সেই বাসভবন, এবং সেখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখছিলাম যে জড়ো হয়েছেন বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা, এবং তারা কিন্তু সেখানে জড়ো হয়ে স্লোগানে সেখানে স্লোগান দিয়ে যাচ্ছেন, এবং সেই স্লোগানে কিন্তু তারা তাদের যেই নেতাকে স্বাগত, সেই স্বাগত কিন্তু জানাচ্ছিলেন। দর্শক, দেখছিলাম যে তিনি যেই বাসটিতে করে আসছিলেন সেই বাসটি কিন্তু ইতিমধ্যেই গুলশান এভিনিউর যেই রাস্তা সেখানে কিন্তু এসেছেন, এবং সেখানে দেখছিলাম যে নিরাপত্তা কর্মীদের একটি প্রোটোকল এখানে রয়েছে, এবং এছাড়াও নিরাপত্তা কর্মীরা ছাড়াও এখানে কিন্তু জড়ো হয়েছেন বিভিন্ন নেতাকর্মীরা, এবং সেই নেতাকর্মীরা জড়ো হয়ে তাকে স্বাগত জানানোর জন্য, এবং তাকে আসলে তাদের নেতা দীর্ঘ 17 বছর নির্বাসনে ছিলেন, তাকে দেখার জন্য কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা এখানে জড়ো হয়ে আছেন, এবং সেই অপেক্ষার প্রহর আসলে শেষ হতে যাচ্ছে। এমনটি কিন্তু শেষ হতে যাচ্ছে। আমরা দেখছিলাম যে গুলশান এভিনিউতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িটি ইতিমধ্যেই প্রবেশ করেছে, এবং সেখানে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিরাপত্তা কর্মীরা যারা আছেন তারা কিন্তু নিরাপত্তা নিশ্চয়তার জন্য তৎপর রয়েছেন, এবং সেখানে নেতাকর্মীরা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন, এবং জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে কিন্তু স্বাগত জানার জন্য তারা সকাল থেকেই প্রস্তুতি নিয়েছেন। দর্শক, জানিয়ে রাখি যে তিনি তিনি সরাসরি সিলেট ওসমানিয়া যেই বিমানবন্দর আছেন সেখানে কিন্তু সর্বপ্রথম অবতরণ করেছেন, এবং সেখান থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি এসে পৌঁছেছেন, এবং সেখানে দীর্ঘক্ষণ বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য আছেন তাদের সাথে একটি আলোচনা করেছেন, এবং আলোচনা করে যেই 300 ফিটে যেই মঞ্চটি করা হয়েছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেই মঞ্চের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা দিয়েছেন, এবং রওনা দিয়ে সেখানে যে তিনি আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন, এবং তিনি কিন্তু সেখানে বলেছেন মার্টিন লুথার কিং এর একটি যেই ভাষণ, সেই ভাষণের অনুকরণে মার্টিন লুথার কিং এর যে ভাষণটি ছিল আই হ্যাভ এ ড্রিম, সেই ভাষণের অনুকরণেই কিন্তু তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং এই ছোট সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে কিন্তু তিনি একটি পুরো জাতিকে কিন্তু তিনি জানান দিয়েছেন যে তিনি আসলে একটি বিশাল বার্তা নিয়ে জাতির উদ্দেশ্যে এসেছেন, এবং জাতিকে আসলে তিনি যেমনটি বলছিলেন 300 ফিটের যেই অভ্যর্থনা মঞ্চ, সেই মঞ্চ থেকে তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি জানাচ্ছিলেন যে তার যেই পরিকল্পনা, দেশ গড়ার পরিকল্পনা, তিনি কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই তার যেই দেশ গড়ার পরিকল্পনা 31 দফা, সেই 31 দফা নিয়ে বেশ কয়েকবার জাতির উদ্দেশ্যে বলেছেন, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানটি বাস্তবায়নের জন্য তিনি কিন্তু দোয়া চেয়েছেন, এবং যেই নেতাকর্মীরা আছেন বিএনপির সেই নেতাকর্মীদের কাছে সহযোগিতা চেয়েছেন যেন তার যেই পরিকল্পনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতাকর্মীরা তাকে সহায়তা করে, এমনটি কিন্তু তিনি